তো হ্যালো বন্ধুরা, আজকে হলো রোববার আর আজকে আমরা বিকালবেলা ঘুরতে চলে এসেছি রঘুনাথগঞ্জের যে সাগর দিঘি রয়েছে সেখানে। তো অনেক দিন ধরে আসবো আসবো করে কিছুতেই আসা হচ্ছিল না। আর আমি যবে থেকে মুর্শিদাবাদে এসেছি, মানে রঘুনাথগঞ্জে রয়েছি, তবে থেকে এই পার্কটার কথা অনেক শুনেছি আমার বরের মুখে, কিন্তু কোনোদিনও কিন্তু আসা হয়নি। তো আমি শুনেছি আমার বরেরা যখনই আসতো বন্ধুবান্ধব নিয়ে, ওরা ভোরবেলার দিকে আসতো বা সকালবেলা আসতো, তখন কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, তখন ফ্রিতেই ওরা ঢুকতো। কিন্তু আজকে যেহেতু রোববার, বা সাধারণত শুনলাম বিকেলবেলা করে এখানে টিকিট কাটা হয়, তো 20 টাকা টিকিট দিয়ে আমরা এখন ঢুকেছি। তো আমার যেহেতু এখানে আসার একটু ইচ্ছা ছিল, যে কোনোদিনও যাইনি, শুনেছি অনেক কিছু, কিন্তু তো তার জন্য আসলাম। তো দেখো আমার মেয়ে ব্রিজটার উপরে লাফাতে লাফাতে যাচ্ছে, জাম্পিংগুলো যেরকম হয় না ওইগুলো ভেবেছে। তো যাই হোক, ওদের লাফানোর চোটে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, মানে মনে হচ্ছিল লাফানোর চোটে হয়তো পড়ে যাবো। তো যাই হোক, আমি একটু ভীতু আছি। যাই হোক, তো চলো পার্কের ভেতরটা এবার তোমাদের দেখানো যাক। আমি তোমাদের সাথে কিন্তু এই ভিডিওটা একটু স্পিডেই শেয়ার করলাম, স্পিডটা বাড়িয়ে দিলাম, কারণ এত কিছু দেখানো অত বড়, আর এখানে দেখানোর মতন যে খুব একটা জিনিস আছে সেটাও নয়, শুধু গাছ আর গাছই। সেটা পরে আমরা ঢুকে তারপরে দেখলাম। তো যারা যারা রঘুনাথগঞ্জে থাকো তারা তারা নিশ্চয়ই এখানে একবার হলেও এসেছো। আর এই পার্কটার নাম হচ্ছে নেতাজি সুভাষ দ্বীপ। তাই তো, নেতাজি সুভাষ দ্বীপ। তো যাই হোক, সাগর দিঘিতে এই পার্কটা রয়েছে। তো সাগর দিঘির সামনে কিন্তু আমরা অনেকবারই এসেছি, কিন্তু এই পার্কটাতেই ঢোকা হয়নি। তো দেখো আমরা ফাইনালি ঢুকেছি, আর আজকে কিন্তু প্রচুর লোকের ভিড় ছিল, মানে অনেকেই পার্কে এসেছিলো। আর বিশেষ করে যারা কাপল ছিল, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল বা সদ্য বিবাহিত কাপল ছিল, তারা বেশি ছিল, কারণ এখানে একটু শান্ত পরিবেশ। হাতি হাতি মিনি ডুয়ার্স, এই যে মিনি ডুয়ার্স। এই পাহাড় মনে হয় সাইডটায় উঁচু। হ্যাঁ, মিনি পাহাড়। এখন আবার টয় ট্রেন ছোটখাটো করলে অনেক কিছু হয় এখন। হ্যাঁ, এটাও তো ওই দীঘার পার্কের মতন হয়ে যেতে পারে। মডিফাই করলে এখানে এই যে জায়গাগুলোতে এখানে ডাইনোসর লাগিয়ে দিলে দামটাও বাড়াতে পারে। 5 টাকা ছিল, 10 টাকা এক লাফে বাড়িয়ে দিল। 10 টাকা কোথায়, 15 টাকা করে তো। 5 টাকা এ ছিল আমরা যখন প্রথমে এসেছি। কাঁচা বাচ্চাগুলোর মধ্যে কিছুই নেই, কিছু শো অফ। মডিফাই কর তাহলে তো হবে। তো দেখো এখানে কিন্তু যে ভেতরে খুব একটা কিছু রয়েছে সেটা নয়, একদমই ওই জঙ্গল আর জঙ্গল, একটু বসার জায়গা কয়েকটা ভেতরে ভেতরে, আর একটু হাঁটা চলার জায়গা, আর ভেতরে একটু ওই টয় ট্রেন মতন একটা ছিল একটা জায়গায়, শুধু গোল গোল করেই ঘুরছে, এমন না যে পুরো পার্কটাকে ঘুরিয়ে দেখাচ্ছে, এটা কিন্তু একদমই নয়, শুধু একটা জায়গায় গোল গোল করে ঘুরছে। তো ওটাই ওঠা আমার মনে হলো একদমই লস, কারণ ওর থেকে আমরা হেঁটে ভালো ঘুরতে পারবো। আর হেঁটেও শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছুই নেই, শুধু গাছ আর জঙ্গল। আর এইখানে আমরা দেখতে পেলাম একটা পার্ক, যেখানে কয়েকটা লোকের ভিড় ছিল। তো সবাই পার্কে এসে ছবি টবি তুলছে। তো এই দোলনাটাকে দেখো একটু অদ্ভুত লাগলো, এরকম দোলনা চট করে দেখা যায় না, নৌকা, লোহার নৌকা। তো অনেকজনই বসতে পারবে এই দোলনায়, অনেকেই একসাথে বসতে পারবে। তো আমরা একটু আসলাম এই পার্কে, যদি মেয়েকে কিছু চড়ানো যায় সেই জন্য। তুমি দাও তো দোলনাটা, তো দেখো পার্কটা ঠিক পার্কের মতো নয়, শুধু এই একটাই দোলনা আছে যেগুলো সবাই চড়তে পারছে, মানে ছোটো বড়ো সবাই চড়তে পারবে এটাই। বাদ বাকি স্লিপ বলো বা আর বাকি সব দোলনাগুলো বলো, স্লিপগুলো তো বেশিরভাগই ভাঙা, মানে যে কটা স্লিপ আছে এখানে প্রত্যেকটা ভাঙা। আর এগিয়ে গিয়েও আরও 2-4টে মানে পার্কের মতন আছে দোলনা টোলনা, তো সেগুলো যে খুব একটা ইউজফুল সেটা না। আর এই যে দেখো টয় ট্রেনটা দেখেছো, একটা জায়গায় শুধু গোল গোল করেই ঘুরছে, কিন্তু এটা এমন না যে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছে। সাধারণত দীঘা পার্ক বা অন্য যে কোনো পার্ক, ইকো পার্ক, এরকম অনেক পার্ক আছে যেগুলোতে টয় ট্রেন বলো বা যে কোনো গাড়ি বলো, একটা গাড়ি রাখা থাকে, যে হেঁটে যতটা ঘোরা না যায় ততটা ওই গাড়িটা করে ঘুরিয়ে দেয়। কিন্তু এইটা দেখলাম সম্পূর্ণ আলাদা। কী পরিপ্রেক্ষিতে এটা 20 টাকা টিকিট নিচ্ছে আমার জানা নেই, কিন্তু ওই একটা জায়গায় দাঁড়িয়ে গোল গোল ঘুরে আমার লাভটা কী হবে। তো দেখো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো যত সামনের দিকে এগোচ্ছি তত কিন্তু টুকটাক করে দোকানপাট পাচ্ছি। তো আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমার একটু ভালো লাগলো, কারণ এই জায়গাটা একটু
দাঁড়িয়ে ফটো টটো তোলার জন্য ভালো। বাদ বাকি সবই তো একই রাস্তা, একই জঙ্গল, ওই জঙ্গল আর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। তো এইখানে দেখো সবাই বেশ সেলফি তুলছে, ফটো তুলছে, রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। তো এখানেও প্রচুর ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে, কী করতে দাঁড়িয়ে আছে আমার জানা নেই। আর এই দেখো স্টলগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রচুর খাবার পাওয়া যায়। তো এই দেখো আমি একটুখানি তোমাকে রাস্তাটার ভিডিওটা দেখিয়ে দিলাম। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, মানে রাস্তায় একদম দুপাশে জঙ্গল, মধ্যেখানে রাস্তা, এই ব্যাপারটা কিন্তু খুব দারুণ। আর সবথেকে বড় কথা, গাছগুলোর মধ্যে বেশি ভালো লাগছিলো কিন্তু ঝাউ গাছ, যখন এক সারি ঝাউ গাছ পরপর 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 দাঁড়িয়ে আছে, ওইটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো। আর চারিদিকে জঙ্গল দেখে কিন্তু আমার মেয়ে একটু ভয়ই পাচ্ছিল, তাই জন্য আমরা ভাবলাম থাক আর থাকবো না, চলো এবার যাওয়া যাক। তো দেখো বেরানোর সময় এতগুলো হনুমান দেখে আমরা তো অবাক, যে যাক ভালো তো কিছু দেখা গেছে। এখানে কিন্তু প্রচুর হনুমান ছিল, প্রচুর গাছের ডালে থেকে শুরু করে মানে চারিদিকে তাকালে শুধু হনুমান দেখা যাচ্ছে। যে বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে বড় ছোট সব রকম হনুমান আছে। এই বাড়ির মাথার ওপর বসে আছে, ওই গাছের ডালে বসে আছে, চারিদিকে শুধু হনুমান, এদিক দিয়ে ওদিক লাফাচ্ছে, ওদিক দিয়ে ওদিক লাফাচ্ছে। তো যাক কিছু তো ভালো দেখা গেল। আমি তো পার্কের ভেতর ভেবেছিলাম পার্ক মানে অনেক কিছু হবে, তো ঢুকে দেখা গেল কিছুই নেই, শুধু গাছ আর গাছ, জঙ্গল আর জঙ্গল। তো হ্যাঁ, ভিডিও টিডিও করতে আসলে ভালো, কিন্তু শুধু আসার জন্য আমার মনে হয় না খুব একটা ভালো লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি শেষ, কারণ এখানে দেখানোর বিশেষ কিছু নেই। তবুও যতটুকুন পারলাম ভালো ভালোগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যদি এখানে কোনো সময় আসো তো ভিডিও আর রিলস করার জন্য একটু সেজে গুজে এসো, ব্যাস আর কিছুই নেই। তো চলো, টাটা, বাই বাই।